আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি সৌদি আরবের রাজধানী রিয়াদের অন্যতম সুন্দর একটি পার্ক, কিং আব্দুল্লাহ পার্ক। এখানে এসে আপনি পাবেন সবুজের এক দারুণ প্রশান্তি এবং চোখ ধাঁধানো ফোয়ারা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, বিশেষ করে যারা সৌদি আরব রিয়াদে আছেন এবং ঘুরতে খুব পছন্দ করেন অল্প টাকার ভিতরে। আমরা মূলত সন্ধ্যার পরে বাসা থেকে বের হই, আর সৌদি আরবে ঘোরার মজা হচ্ছে রাতে, এটা সবাই জানেন। এই যে এইভাবে ঘুরতেছি প্রায় 20 মিনিট ধরে শুধু পার্কিং এর জন্য। এটা হলো আপনার ছুটির দিনে এটা একটা বড় প্রবলেম এই ধরনের পার্কে আসলে। আমাদের ইচ্ছা ভিতরে আমরা বেশ কিছু সময় কাটাবো, সো বাইরে থেকে আমরা খাবার কিনে নিয়ে যাচ্ছি। আর বাইরে থেকে আপনি যে কোনো ধরনের খাবার দাবার যা ইচ্ছা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটি হচ্ছে পার্কের প্রবেশ পথ। আমরা টিকিট নিয়ে নিলাম, টিকিট জনপ্রতি 11.5 রিয়াল। গেট থেকে প্রবেশ করার পরে এটি আপনার প্রথম ভিউ হবে পার্কের। খুবই পরিপাটি, গোছানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পার্কের মূল আকর্ষণ এই পুকুরটাকে ঘিরে, যেখানে বিভিন্ন কালার ডিজাইনের ফোয়ারা হয়, যেটা দেখার জন্য চতুর সাইড থেকে মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং এটা দেখতে খুবই সুন্দর লাগে। এই মুহূর্তে এটি বন্ধ রয়েছে, আমরা ঘুরতে থাকি, এর মাঝে চালু করলে আমরা এখানে চলে আসব। আমরা যেহেতু ছুটির দিনে গিয়েছিলাম, এখানে প্রচুর মানুষ হয়েছিল, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ। দাঁড়ানোর মতো জায়গা নাই এখানে। বেসিক্যালি এখানে বেশিরভাগ মানুষ পরিবার নিয়ে আসেন। উট গুলাতে আপনি চাইলে সওয়ার করতে পারবেন। এখানে উট আছে, ঘোড়া আছে, বিভিন্ন প্রাইজের রাইড আছে, এখানে চাইলে আপনি এটি উপভোগ করতে পারেন। বাচ্চারা এই উটটাতে উঠে খেলা করছিল, যেটা দেখতে খুবই চমৎকার লাগছিল। এইটা কিন্তু দেখতে সেই লাগছে, তাই না? আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু মিস্টেক, আমরা সোফরা আনতে ভুলে গেছি। সোফরা মানে যেটার উপরে বিছিয়ে খাবারটা খাওয়া হয়। তাই আমরা এখন পলিথিন সিরিজ সোফরার কাজ করতেছি। আমরা নিয়ে আসছিলাম এরাবিয়ান খ্যাপসা, সাথে বিভিন্ন আইটেম ছিল রুটি দিয়ে খাওয়ার জন্য। খাবার খাওয়ার মাঝেই দেখি পাশ থেকে এই যে ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই দারুণ ট্রেন। প্রচুর বাচ্চারা আছে, ট্রেনে ভ্রমণ করতেছে, আর এটা কিন্তু একদম ফ্রি রাইড। পার্কের এরিয়াটা মোটামুটি অনেক বড়, তবে পুরো পার্কটা বেসিক্যালি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। সৌদি আরবের বিভিন্ন পার্ক অথবা পাবলিক প্লেসে এই ধরনের বিভিন্ন গেমস এর আয়োজন করা হয়, যেখানে বাচ্চারা বড়রা অংশ নেয়, যার মাধ্যমে বিভিন্ন গিফট দেওয়া হয়। সৌদি মূলত এই সমস্ত কালচারের সাথে পরিচিত হওয়ার জন্যই এই ধরনের আয়োজন করে থাকে। হাঁটতে হাঁটতে পার্কের এক পাশে চলে গেলাম, যেখানে এই পতাকাটা দেখতে পাইলাম, যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এই সেই আকর্ষণ, এটাই হচ্ছে এই পার্কের মূল আকর্ষণ, এই পানির ফোয়ারাগুলো। তবে এখন মাত্র কয়েকটা চালু আছে, সবগুলো যদি চালু করে দেখতে এতটাই সুন্দর লাগে, খুবই চমৎকার। আমরা মূলত এখানে আসছিলাম এই পানির ফোয়ারাটা দেখতে। এই যে আমার পিছনে যে পানি দেখতে পাচ্ছেন, এই যে মোটরগুলো, এটাতে খুব সুন্দর ফোয়ারা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা প্রায় 2 থেকে 3 ঘন্টা এই পার্কটার ভিতরে আছি। এটা শুধুমাত্র 2 থেকে 3 মিনিটের জন্য একটা দুইটা মোটর চলছে, বাকি কোনো খবর নাই। মানে এরা আসলে এটা গুলো নষ্ট নাকি কারেন্ট বিলের ভয় পায় আমি জানি না। কিং আব্দুল্লাহ পার্কের অবস্থান সৌদি আরব রিয়াদ শহরে আল মালাজ নামক স্থানে। আপনার অবস্থান থেকে এটি কতটা দূরত্বে জানতে এখনই গুগল ম্যাপে লিখে সার্চ করুন কিং আব্দুল্লাহ পার্ক। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।